সাভারে 2021 সালে মাহমুদুর রহমান পরিচয়ে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। তার সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলে গেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিস চৌধুরীকে তার শেষ ইচ্ছে অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। 2021 সালে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান বিএনপি নেতা হারিস চৌধুরী। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান নামে সে সময় তার দাফন হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হারিস চৌধুরী। বিষয়টি নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় তার পরিবারকে। পরে বাবার পরিচয় শনাক্তে আদালতে রিট করেন তার মেয়ে। গত 5 সেপ্টেম্বর রিট আবেদন শুনানিতে মরদেহ তুলে ডিএনএ শনাক্তের অনুমতি দেওয়া হয়। পরীক্ষার পর মেয়ে সামিরা তানজিমের সঙ্গে ডিএনএর মিল পাওয়া যায় হারিস চৌধুরীর। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। মৃত্যুর 3 বছর পর জানা গেল সেই মাহমুদুর রহমানই বিএনপি নেতা হারিস চৌধুরী। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা আশরাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এটা একটা প্রেসিড ইস্যু ছিল যে তারা কোনোভাবেই, উনি জীবিত দেশের মাটিতে ছিলেন এত লম্বা সময় ধরে, এটা ওনারা কোনোভাবেই ওই গভর্নমেন্ট পাবলিকলি অ্যানাউন্স করতে চায় না। ডিএনএ টেস্টের রিপোর্ট মেলায় বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ রাষ্ট্রীয়ভাবে দাফন করতে আর কোনো বাধা রইল না। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।